In Clifton. In Clifton? Okay. She cheated on me, lied on me, and all the above. ডক্টর ইউনুসের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, দর্শক, আবার যুক্তরাষ্ট্র ধরা গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে। হঠাৎ করে আবার কেন তাকে ধরেছেন যুক্তরাষ্ট্রের পুলিশ, এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন, আন্তর্জাতিক মহল থেকে কঠিন চাপ আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর, এই ভিডিওর শেষে রয়েছে। না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। What's wrong, Monica? I had a really shitty day today. Really? I'm sorry to hear that. What's going on? Well, I just broke up with my girlfriend. Sorry to hear that. Is that where you're coming from? Yeah, pretty much. Where's your girlfriend live? In Clifton. In Clifton? Okay. She cheated on me, lied on me, and all the above. Okay. আমেরিকার নিউ জার্সি স্টেটের ভেরোনা শহরে ডক্টর ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মদ পান করেছে, যেটা ওয়েস্টে বড় হলে এটা আনইউজুয়াল কিছু না। এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, এই জন্য সে ঠিক থাকতে পারেনি সেদিন। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে ডক্টর ইউনুসের মেয়ে, সে সমকামী। এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয়। আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম, কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটেছে এবং অনেক সমকামীও আছে। এটাও ওপেন এই দেশে, LGBTQ ইত্যাদি। কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচার তো প্রশ্নে ওঠে না। কিন্তু ডক্টর ইউনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক। মাহফুজ, নাহিদ, যাদের কথা বলেন, সার্জিস, যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার, এরা সবাই কিন্তু আসলে ইসলামিক। হাসনাত আবদুল্লাহ, এদের দাঁড়িয়ে দেখেন না, এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে, রাইট? এদের সাথে হিজবুত তাহরিরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনুস তো সুদ খান, উনি সুদখোর, কম খাক বেশি খাক, এই সকল ক্ষেত্রে এরা কিন্তু, অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না। ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা, সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন। তাহলে ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল, যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন, এই অর্থে বিফল। আমেরিকায় একটা মেয়ে হিসাবে, আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয়, কিন্তু ডক্টর ইউনুস বিফল যে ওনার আদর্শ যদি হয়ে থাকে, উনি ইসলামে বিশ্বাস করেন, উনি বাংলাদেশি কালচারে বিশ্বাস করেন, উনি পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না, উনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু ওনার মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি, এটা ওনার একটা বিফলতা। তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না, ডক্টর ইউনুস সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না, এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না। হিপোক্রেসি, রাইট? তো ডক্টর ইউনুস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের দ্বারা, উনি বলছেন সমন্বয়কারীদের দ্বারা নিযুক্ত হয়েছেন উনি। তাহলে ওনার এই সভাসদে, মন্ত্রিসভায় যে দুইজন আছে, দুইটা মাল, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? আন্দোলনকারীদেরকে নাকি রিপ্রেজেন্ট করছে, ইয়াং ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমি দেখছি পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা,
খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন, আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয় নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন, এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। সেই বিচার কি হবে নিশ্চয়ই আপনারা গ্যাস করতে পারছেন। তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকেই ছিল ডক্টর ইউনূসের প্রতি, নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত 1996